হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো আজকের ভিডিওতে আমি আয়তক্ষেত্রের যে চ্যাপ্টারটা রয়েছে সুবীর দাসের বইয়ের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার, সেখান থেকে 1 থেকে 25 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটা লাইক করে দেবে। আর এই ধরনের অঙ্কের যে সলিউশন সেটা পেতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া জব রিলেটেড যে কোনো ইনফরমেশান এবং জিকের যে সিরিজ সেগুলো আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ধীরে ধীরে কমপ্লিট করিয়ে দিচ্ছি, সেগুলো পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর অঙ্কে কি বলছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 2:3 এবং ক্ষেত্রফল 54 বর্গ সেমি হলে দৈর্ঘ্য কত হবে। দেখো, প্রথমেই আয়তক্ষেত্র যেহেতু করছি, তো আয়তক্ষেত্রের সূত্রগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে। দেখো, আয়তক্ষেত্রের মেইনলি দুটো সূত্র রয়েছে। দেখো, এটাকে বলা হয় দৈর্ঘ্য আর এটাকে বলা হয় প্রস্থ। তো একটা হচ্ছে ক্ষেত্রফল, যেটা এই ভেতরের এই অংশটা। তো ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে এরিয়া, এরিয়া ইজ ইকাল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। এবং পরিসীমা, এই পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে। এই যে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দেখো পরিসীমার সূত্রটা একটু বিশ্লেষণ করছি। দেখো, দৈর্ঘ্য একটা এবং দুটো একই মাপের হবে, দুটো দৈর্ঘ্য এবং দুটো প্রস্থ, অর্থাৎ দুটো দৈর্ঘ্য এবং দুটো প্রস্থ রয়েছে। তাই এখানে দুটো দৈর্ঘ্য এবং দুটো প্রস্থ থেকে 2 কমন নিলে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ করলে আমরা এই যে চারি সাইডের, এটাকে বলা হয় পরিসীমা। এই যে কোনো এক প্রান্ত থেকে চারি সাইড তুমি যদি একবার ঘুরে আসো, সেটা হচ্ছে পরিসীমা আয়তক্ষেত্রে, ঠিক আছে, বোঝা গেল। এইবার দেখো অঙ্কে কি বলেছে একটু দেখে নিই। অঙ্কে বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, এই যে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত সেটা বলেছে 2:3, ঠিক আছে। যেহেতু অনুপাত দেওয়া রয়েছে, সেহেতু আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থকে 2 আর 3 ধরতে পারবো না, এটাকে ধরবো 2x এবং এটাকে ধরবো 3x। এবার দেখো বলেছে ক্ষেত্রফল 54 বর্গ সেমি। তো ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থর গুণফল হচ্ছে ক্ষেত্রফল, তাহলে আমি লিখতে পারি 2x ইন্টু 3x ইজ ইকাল টু 54, ঠিক আছে। এই সমীকরণ তৈরি করা যায়, সমান সমান দিয়েছি যেহেতু, দৈর্ঘ্য গুণ প্রস্থ ইজ ইকাল টু ক্ষেত্রফল, সেটাই আমি লিখেছি। দেখো, তাহলে হচ্ছে 3 দুগুণী 6, 6x স্কোয়ার ইজ ইকাল টু 54। তো 6 দিয়ে 54 কাটলে 6 নং 54, তো এক্স স্কোয়ার ইজ ইকাল টু 9, তো এক্স ইজ ইকাল টু হয়ে যাবে √9 ইজ ইকাল টু 3। তো এক্সের মান পেলাম 3। এবার দেখো বলছে দৈর্ঘ্য কত হবে। তো দৈর্ঘ্য ছিল হচ্ছে 2x, তাহলে 2 গুণ 3, এক্সের মান পেয়েছি 3, 3 দুগুণী 6, তো 6 অ্যান্সার হয়ে যাবে, অপশান সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:2। তো আয়তক্ষেত্রটা আমি এঁকে দিচ্ছি, দেখো এই যে, তো দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বলেছে 5:2, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 5x আর প্রস্থ হচ্ছে 2x। এবার দেখো বলছে ক্ষেত্রফল 40 বর্গমিটার। তো ক্ষেত্রফল ইজ ইকাল টু আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ ইজ ইকাল টু ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য ছিল 5x এবং প্রস্থ ছিল 2x, তাহলে এই দুটোর গুণফল ইজ ইকাল টু ক্ষেত্রফল, সেটাই আমি লিখেছি 40। দেখো 5 দুগুণী 10x স্কোয়ার ইজ ইকাল টু 40, তাহলে 10 দিয়ে 40কে কেটে দাও, 4 হচ্ছে। তো এক্স স্কোয়ার ইজ ইকাল টু 4, এক্স ইজ ইকাল টু কী হবে, √4 ইজ ইকাল টু 2। তো এক্সের মান পেলাম 2, তাহলে প্রস্থ কত, দেখো প্রস্থ ছিল 2x, তাহলে 2 গুণ 2 ইজ ইকাল টু 4। তো অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 1:7। দেখো, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 1x এবং প্রস্থ হচ্ছে 7x। এবার বলেছে ক্ষেত্রফল 28 বর্গ সেমি। দেখো 1x মানে x ইন্টু 7x, দৈর্ঘ্য গুণ প্রস্থ ইজ ইকাল টু ক্ষেত্রফল লিখতে পারি, ক্ষেত্রফল বলেছে 28। তো দেখো 7x স্কোয়ার ইজ ইকাল টু 28, 7 দিয়ে 28কে কাটলে হয় 4, তো এক্স স্কোয়ার ইজ ইকাল টু 4। তো এক্স ইজ ইকাল টু কত হবে, 2 হবে, কারণ এই যে স্কোয়ারটা রয়েছে এটা সমান সমানের ডান দিকে গেলে √2 হয়ে যায়, √2 মধ্যে 4 হবে, তো 4 হচ্ছে 2 এর স্কোয়ার, 4 ইজ ইকাল টু আমরা লিখতে পারি √2 ইন্টু 2। যেহেতু √2 বাইরে থেকে দুটো সংখ্যা থেকে একটা বাইরে বেরিয়ে আসে, তো এখান থেকে 2 বাইরে বেরিয়ে আসবে, তো এক্সের মান পেলাম 2। এবার কি বলেছে দেখো, পরিসীমা কত হবে। তাহলে দেখো এক্সের মান যদি আমি 2 পাই, তাহলে দৈর্ঘ্য হবে 1 ইন্টু এক্স অর্থাৎ 2, এবং প্রস্থ হবে 7x, অর্থাৎ 7-এর সঙ্গে 2 গুণ করে দাও, 7 দুগুণী 14। তাহলে পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য পেলাম 2 আর প্রস্থ পেলাম 14, তাহলে 2 গুণ 14 আর 2 16, 16 দুগুণী হচ্ছে 32। তো 32 সেমি, অপশান ডি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আমার 5:3। তো দৈর্ঘ্য 5x এবং প্রস্থ 3x এবং পরিসীমা বলে দিয়েছে 48, ঠিক আছে। পরিসীমা হচ্ছে এই যে ছবিটা, এটা যদি আয়তক্ষেত্র হয়, পরিসীমা এই যে এই প্রান্ত থেকে তুমি হাঁটা শুরু করো, এই পুরোটা যদি পাক খেয়ে এই প্রান্তেই আবার চলে আসো, এই পুরোটা হচ্ছে পরিসীমা। তো পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তো আমি লিখছি 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 5x আর প্রস্থ হচ্ছে 3x, এই দুটো যোগ করলে হয় 8x, আমি একবারে করে দিলাম, ইজ ইকাল টু বইতে দেওয়া রয়েছে 48। তো 2 দিয়ে আমরা 48কে কেটে দিয়ে 24 লিখতে পারি, তাহলে 8x ইজ ইকাল টু 24।
তো 8 দিয়ে 24কে কাটলে 3 8 24, এক্সের মান পেলাম 3। এবার দেখো বলেছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল বার করার জন্য আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ জানতে হবে। তো এক্সের মান যেহেতু 3 পেয়েছি, দৈর্ঘ্য ছিল দেখো 5x, 5x মানে 5 ইন্টু এক্স, অর্থাৎ এক্সের মান পেয়েছি 3, তো 3 5 15 হচ্ছে দৈর্ঘ্য, ইন্টু প্রস্থ হচ্ছে 3x, অর্থাৎ 3-এর সঙ্গে 3 গুণ করে দাও, 3 3 9, তো 9 15 হচ্ছে 135। তো এটাই হচ্ছে ক্ষেত্রফল। অপশান ডি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের একটি বাহু 8 মিটার এবং কর্ণ 10 মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? দেখো একটা ছবি আঁকছি, এটা একটা আয়তক্ষেত্র, এর বলেছে একটা বাহু 8, ধরো এটা 8 ধরলাম দৈর্ঘ্য, এবং কর্ণ কোনটা? দেখো এই যে দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর এই যে মিডিল থেকে এই যে দাগটা, এটা হচ্ছে কর্ণ, এই কর্ণ বলে দিয়েছে 10। এই টাইপের যদি অঙ্ক থাকে, এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যের যে সূত্রটা রয়েছে সেটা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে অতিভুজ, সংক্ষেপে লিখলাম স্কোয়ার, ইজ ইকাল টু দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো তো অতিভুজ কোনটা? দেখো এই যে মাঝ বরাবর এই দাগটা দেওয়ার ফলে দেখো একটা দুই দিকে দুটো ত্রিভুজ তৈরি হয়ে গেছে, এবং এই ত্রিভুজের যে বৃহত্তম, যে কোনো ত্রিভুজের যে বৃহত্তম বাহুটা থাকে সেটাই হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে 10, তাহলে অতিভুজ এই যে সূত্রটা, এখানে আমরা সংখ্যাগুলো বসিয়ে দিই, অতিভুজ 10 তার স্কোয়ার ইজ ইকাল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তো দৈর্ঘ্য রয়েছে 8, তো 8-এর স্কোয়ার প্লাস এই যে প্রস্থ রয়েছে আমি জানি না, এই প্রস্থ তার স্কোয়ার। এবার দেখো 10-এর স্কোয়ার হচ্ছে 100 ইজ ইকাল টু, দেখো প্রস্থ তার স্কোয়ার রয়েছে এখানে, তাহলে 8 8 64 ডান দিকে রয়েছে, এটা যখন বাঁ দিকে পাঠাবো আমি সেটা মাইনাস হয়ে যাবে, -64। তাহলে আমি লিখতে পারি প্রস্থ স্কোয়ার ইজ ইকাল টু 100 থেকে 64 গেলে থাকে 36। ঠিক আছে, তো শুধু প্রস্থ ইজ ইকাল টু যদি আমি লিখি, প্রস্থ ইজ ইকাল টু √36, তো 36 কার স্কোয়ার? 6-এর স্কোয়ার, তাহলে প্রস্থ ইজ ইকাল টু আমি লিখতে পারি 6, √36 মানে হচ্ছে 6, তো প্রস্থের মান পেলাম 6। তাহলে বলছে অপর বাহুর দৈর্ঘ্য কত? তো অপর বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 6, অপশান ডি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তাকার পার্কের এক বাহু 8 মিটার, কর্ণ 17 মিটার হলে পার্কের ক্ষেত্রফল কত বর্গ মিটার? দেখো সেম একই টাইপের অঙ্ক রয়েছে, এটা একটা আয়তক্ষেত্রাকার পার্ক, তার একটা বাহু বলে দিয়েছে 8 এবং কর্ণ হচ্ছে এইটা, এটা হচ্ছে কর্ণ, এটা বলে দিয়েছে 17। তো পিথাগোরাসের সূত্র আগের অঙ্কটাতেই করলাম, তো সেই সূত্র থেকে আমরা প্রস্থ বের করব এবং প্রস্থ আর দৈর্ঘ্য পেলেই আমরা সেখান থেকে ক্ষেত্রফল বার করতে পারবো। তাহলে দেখো পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু আমরা লিখতে পারি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে আমি একবারে যদি লিখি, তাহলে প্রস্থ স্কোয়ার ইজ ইকাল টু এই যে অতিভুজ স্কোয়ার অর্থাৎ 17 তার স্কোয়ার মাইনাস এই যে 8 তার স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে প্রস্থ ইজ ইকাল টু কী লিখবো আমরা? দেখো 17 স্কোয়ার হচ্ছে 289 মাইনাস 8 8 64। ঠিক আছে, তো 289 থেকে 64 বাদ গেলে থাকে 5 2 2 2 2 5। এবার দেখো প্রস্থের মাথায় একটা স্কোয়ার ছিল, স্কোয়ারটা যখন ডান দিকে যাবে সেটা √ওভার হয়ে যাবে, তো 225 হচ্ছে 15-এর স্কোয়ার, তাহলে প্রস্থ ইজ ইকাল টু লিখতে পারি 15, তাহলে প্রস্থ পেয়ে গেলাম 15, এটা লিখতে পারি এখানে 15। এবার দেখো পার্কের ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো 15 ইন্টু 8 করে দাও, 8 15 কত? 120, তো এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশান বি। নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 সেমি, প্রস্থ 12 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার? দেখো খুবই সোজা অঙ্ক, এটা একটা আয়তক্ষেত্র, তো তার পরিসীমা অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পুরোটা ঘুরে আবার এইখানে যদি তুমি আসো, এই টোটালটা হচ্ছে 56 সেমি, তো প্রস্থ বলে দিয়েছে 12 সেমি, এটা দেখো মুখে মুখেই করা যায়। তাহলে দেখো প্রস্থ পরিসীমা হচ্ছে 56 সেমি, তো একটা পরিসীমার মধ্যে দেখো দুটো দৈর্ঘ্য এবং দুটো প্রস্থ থাকে, তো পরিসীমা বাই 2 যখন করব তখন অর্ধ পরিসীমা বেরোবে, ইজিকালটা আমি লিখতে পারি 2 দুগুণি 4 116 8 দুগুণি 16, তো অর্ধ পরিসীমা হচ্ছে 28, তো অর্ধ পরিসীমার মধ্যে একটা দৈর্ঘ্য থাকে আর একটা প্রস্থ থাকে, তো 28-এর থেকে যদি আমি প্রস্থ 12 বাদ দিয়ে দিই তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব, তাহলে এখানে বিয়োগ করে থাকছে 6 আর এখানে থাকছে 116, এটা হয়ে যাচ্ছে আমাদের দৈর্ঘ্য। ঠিক আছে, এবার হচ্ছে ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো প্রস্থ ছিল 12 আর দৈর্ঘ্য পেলাম 16, তো 16 গুণ 12 করে দাও, তাহলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে 6 12 72 2, হাতে রয়েছে 7, 12কে 12, 12 আর 7 19, 192, অর্থাৎ অপশান এ এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দেখো কি বলেছে, এটা লিখছি দৈর্ঘ্য আর এটা লিখছি প্রস্থ। এবার বলেছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তো প্রস্থ এক্স, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x। এবার বলছে এর পরিসীমা 64 সেমি, দেখো পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য রয়েছে 3x, প্রস্থ রয়েছে x, তাহলে 3x আর x যোগ করলে হয় 4x, 2 ইন্টু 4x ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 64, তাহলে 2 দিয়ে আমি 64কে কাটলে হয় 32,
তাহলে 4x ইজিক্যাল টু 32, তাহলে 4 দিয়ে 32কে কাটলে 4 8 32, তাহলে x ইজিক্যাল টু পেলাম 8। তো x ইজিক্যাল টু যেহেতু আমি 8 পেয়েছি, তার মানে হচ্ছে দৈর্ঘ্য আমরা ধরেছিলাম 3x, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 3 8 24, আর প্রস্থ পেয়েছিলাম শুধু x, অর্থাৎ প্রস্থ হচ্ছে 8। তো অ্যান্সার চেয়েছে দেখো প্রস্থ কত সেমি, তো প্রস্থ অপশান ডি 8 হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ। দেখো সেম একই টাইপের অঙ্ক, দৈর্ঘ্য আর এটা লিখছি প্রস্থ। এবার বলেছে প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, দৈর্ঘ্যের 1/3 অংশ বলেছে, তাহলে দৈর্ঘ্য x ধরবো, আর প্রস্থ হচ্ছে x ইন্টু 1/3 মানে হচ্ছে x/3। এবার কি বলেছে দেখো, ক্ষেত্রফল বলে দিয়েছে 27 বর্গ সেমি। তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্য ধরেছি x আর প্রস্থ হচ্ছে x/3, এই দুটোর গুণফল হচ্ছে ক্ষেত্রফল, ইজিক্যাল টু বইতে দেওয়া রয়েছে 27। তাহলে দেখো 3 নিচে রয়েছে, তো সমান সমানের দুই সাইডে যদি দুটো ভগ্নাংশ থাকে তাহলে কোনাকুনি গুণ হয়, ঠিক আছে। তো দুটো x স্কোয়ার ইজিক্যাল টু 27 গুণ 3 হচ্ছে 81। তো x ইজিক্যাল টু আমরা লিখতে পারি দেখো √81, তো 81 কার স্কোয়ার 9 স্কোয়ার, 9 9 81, তো x ইজিক্যাল টু আমরা পেলাম 9। এবারে কি বলেছে দেখো পরিসীমা কত হবে, দেখো দৈর্ঘ্য x ধরেছিলাম, তো x এর মান পেয়েছি 9, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 9। আর প্রস্থ দেখো, প্রস্থ ছিল x/3 অর্থাৎ 9/3, 9কে 3 দিয়ে কেটে দাও, 3 3কে 9, তাহলে প্রস্থ পেলাম 3, দৈর্ঘ্য পেলাম 9। তাহলে পরিসীমা কত, দেখো পরিসীমা মুখে মুখে বার করা যায়, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 9 যোগ 3 করলে হয় 12, 12 গুণ 2 হচ্ছে 24। তো পরিসীমা হচ্ছে অপশান বি 24 সেমি। দেখো এগুলো আমি তোমাদের লিখে লিখে করাচ্ছি তোমাদের বোঝানোর জন্য, তোমার যে বোঝা হয়ে যাবে 1-2বার প্র্যাকটিস করা যাবে, তখন তুমি এগুলো কিন্তু মুখে মুখেই করতে পারবে, টোটাল অঙ্ক করারই দরকার নেই, এখানে অনেক অপশান তোমরা কি গ্যাপ দিতে পারবে। নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য অনুপাত 2:5, ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার হবে। দেখো দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বলে দিয়েছে, এখান থেকে আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হবে। দেখো দৈর্ঘ্য আমি ধরছি 2x আর প্রস্থ ধরছি 5x, তাহলে ক্ষেত্রফল ইজিক্যাল টু কি লিখতে পারি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এই দুটো গুণ করলে হয় 5 দুগুণে 10x স্কোয়ার, 10x স্কোয়ার ইজিক্যাল টু বইতে ক্ষেত্রফল দেওয়া রয়েছে 40, তো 0 আর এই 0 কেটে দাও, তাহলে থাকছে x স্কোয়ার ইজিক্যাল টু 4 থাকছে, x ইজিক্যাল টু √4 মানে হচ্ছে 2, তাহলে x এর মান পেলাম 2। এবার দেখো দৈর্ঘ্য ধরেছিলাম 2x, তার মানে 2 এর সঙ্গে x এর মান পেয়েছি 2, গুণ করে দাও, 2 দুগুণে হচ্ছে 4, তো দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 5x, অর্থাৎ 5 এর সঙ্গে 2 গুণ করে দাও, 5 দুগুণে 10, এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ। এবার বলছে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত, দেখো কর্ণ কোনটা আবার দেখে নাও, ছবির মাধ্যমে একটু বুঝে নাও। দেখো এই বরাবর যদি আমি দাগ দিই এটা হচ্ছে কর্ণ, এক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব, সূত্রটা হচ্ছে অতিভুজ তার স্কোয়ার ইজিক্যাল টু দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার। এবার দেখো অতিভুজ স্কোয়ার, তার মানে অতিভুজের মানটা পাবো, ঠিক আছে। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, দৈর্ঘ্য তার স্কোয়ার করতে হবে প্লাস প্রস্থ তার স্কোয়ার করতে হবে। দৈর্ঘ্য স্কোয়ার হচ্ছে 4-এর স্কোয়ার হচ্ছে 16 প্লাস এই যে 10 তার স্কোয়ার হচ্ছে 100, ঠিক আছে। তো দেখে নাও 16 প্লাস 100 কত হচ্ছে 116, এই 116 এটা অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু 116, তাহলে অতিভুজ ইজিক্যাল টু কত, দেখো অতিভুজ ইজিক্যাল টু আমি লিখতে পারি √116। এবার 116 দেখো রুট করো 116, দেখো লাস্টে 16 রয়েছে, 4 দিয়ে কাটাকাটি যাবে অর্থাৎ ভাগ যাবে, দেখো 4 দুগুণে 8, 9 10 11 3 36, 4 9 36, দেখো 4 গুণ 4 গুণ 29। এইবার দেখো এখানে আমি লিখতে পারি ইজিক্যাল টু √2 ইন্টু 2 ইন্টু 29, এখান থেকে দেখো দুটো 2 রয়েছে, দুটো 2 থেকে বাইরে একটা 2 আসবে, 2√29, তো এটা হয়ে যাবে অ্যান্সার অপশান সি, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার, কর্ণ 20 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার। দেখো কর্ণ থেকে পরিসীমা বলে দিয়েছে, তো পরিসীমা আমরা ইজিক্যাল টু লিখতে পারি, দেখো দৈর্ঘ্য ধরছি x এবং প্রস্থ ধরছি y। এবার দেখো পরিসীমার সূত্র অনুযায়ী 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ x প্লাস y ইজিক্যাল টু 56। এবার দেখো 2 দিয়ে 56কে কাটলে হয় 2 8 28, তো x প্লাস y ইজিক্যাল টু পেলাম 28, ঠিক আছে। এইবার দেখো কর্ণ কি বলেছে, কর্ণ বলেছে 20 মিটার, ঠিক আছে। তো কর্ণ 20 মিটার বলেছে, তাহলে আমি লিখতে পারি কর্ণ মানে হচ্ছে অতিভুজ, তো কর্ণ স্কোয়ার অর্থাৎ 20 তার স্কোয়ার ইজিক্যাল টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমরা কী ধরেছিলাম x স্কোয়ার প্লাস y তার স্কোয়ার। এবার দেখো দৈর্ঘ্য আমরা যেহেতু x ধরেছিলাম সেহেতু x তার স্কোয়ার লিখেছি, আর প্রস্থ যেহেতু y ধরেছিলাম y তার স্কোয়ার লিখেছি, এটা সেই সূত্রটা যে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার।
এখান থেকে 20 স্কোয়ার হয় 400, ইজিক্যাল টু আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এবার দেখো এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু আমরা পেয়েছিলাম 28, তো এখানে আমরা কি করব 400 ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই 28 লিখে দেবো, 28 তার স্কোয়ার মাইনাস 2xy। এবার দেখো 28-এর স্কোয়ার করতে হবে, তাহলে আমি একবারে লিখে দিচ্ছি 400, এই 28-এর স্কোয়ার হচ্ছে 28 গুণ 28, তো স্কোয়ার হচ্ছে 18 64, 4 হাতে 6, 8 দুগুণি 16, 16 6 22, 8 দুগুণি 16 6 হাতে 1, 2 দুগুণি 4 আর 1 5। দেখো 4 থাকে, 6 আর 2 8, 5 আর 2 7, 784। তো 400 থেকে এই 784, 28-এর স্কোয়ার 784, তো এর আগে রয়েছে প্লাস, সমান সমানের বাদিকে মাইনাস আসলে মাইনাস হয়ে যাবে, 784 ইজিক্যাল টু মাইনাস 2xy। এবার দেখো 784 থেকে 400 গেলে কত থাকে, দেখো এটা থাকে 4 8 আর 3 ইজিক্যাল টু, এটা মাইনাস কিন্তু যেহেতু বড় সংখ্যাটাকে মাইনাস রয়েছে তো এখানে মাইনাস বসবে, ইজিক্যাল টু মাইনাস 2xy। এই মাইনাস মাইনাস কেটে যাচ্ছে আর 2 দিয়ে আমরা এটাকে কেটে দেবো, 2 অক্ষে 2, 1 18 9 দুগুণে 18, 2 দুগুণি 4 ইজিক্যাল টু xy। তো xy এর মান পেলাম 192। তো xy হচ্ছে ক্ষেত্রফল। দেখো দৈর্ঘ্য ধরেছিলাম x আর প্রস্থ ধরেছিলাম y, তো xy মানেই তো x ইন্টু y, দৈর্ঘ্য গুণ প্রস্থ ইজিক্যাল টু ক্ষেত্রফল। তো xy এর মান পেলাম 192, তো এটাই হয়ে যাবে ক্ষেত্রফল, অর্থাৎ অপশান বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার, ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? দেখো পরিসীমা বলেছে, তার দৈর্ঘ্য প্রস্থ আমি জানি না, তো দৈর্ঘ্য হচ্ছে x এবং প্রস্থ হচ্ছে y। এবার দেখো বলেছে পরিসীমা, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজিক্যালটা আমরা লিখতে পারি 28। তো 2 দিয়ে কেটে দাও, 14 হচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই পেলাম 14। এবার দেখো ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল অর্থাৎ এক্স ওয়াই, এক্স যদি দৈর্ঘ্য হয় আর প্রস্থ যদি ওয়াই হয় তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ক্ষেত্রফল, তাহলে এক্স ওয়াই আমরা লিখতে পারি এক্স ওয়াই ইজিক্যাল টু 48। এবার দেখো এবার কি বলেছে কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে এখান থেকে আমরা কি করব, এক্স দৈর্ঘ্য আর প্রস্থের মান বার করতে হবে। তো এটা আমরা করতে পারি এইভাবে, যে এই রকম অঙ্ক যদি থাকে এক্স প্লাস ওয়াই অথবা এক্স মাইনাস ওয়াই যদি একটা মান দেওয়া থাকে এবং এক্স ওয়াইয়ের মান যদি দেওয়া থাকে, তাহলে কি করব আমরা, এই যে এক্স ওয়াই রয়েছে অর্থাৎ 48-48-এর আমরা উৎপাদক করব। দেখো 3 16 48, তারপর রয়েছে দেখো 2 দিয়ে করে দিই, 8 দুগুণি 16, 2 4 2 2। তো কি পেলাম দেখো, 3 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এটা পেলাম। এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান 14 কীভাবে আনতে পারি, দেখো 2 দুগুণ 3 দুগুণি হয় 6 আর 2 দুগুণি 4 আর 4 দুগুণি হয় 8, অর্থাৎ 6 আর একটা রয়েছে গুণ 8 আমরা লিখতে পারি। তো 6 গুণ 8 হচ্ছে 48, আবার এই 6 যোগ 8 এটা করলে আমরা পাচ্ছি 14। তার মানে এই যে এক্স আর ওয়াই, এখানে আমরা 6 আর 8 লিখতে পারি, দৈর্ঘ্য প্রস্থ যে কোনো একটা হতে পারে, কিন্তু আমরা দেখো 8 বড় রয়েছে তাহলে এটাই দৈর্ঘ্য হবে আর প্রস্থ হবে 6। তাহলে এক্স প্লাস ওয়াই আমরা 14 প্রমাণ করলাম, তার মানে দৈর্ঘ্য 8 এবং প্রস্থ 6। এবার কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণ মানে হচ্ছে অতিভুজ, তো অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু আমরা লিখতে পারি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 8, তো 8-এর স্কোয়ার হচ্ছে 64, একবারে করে দিচ্ছি, আর 6-এর স্কোয়ার হচ্ছে 36, তো 64 আর 36 যোগ করে হয় 100। তাহলে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু 100, তাহলে অতিভুজ ইজিক্যাল টু কী লিখতে পারি, রুটওভার, এই স্কোয়ার যখন ডান দিকে যায় রুটওভার হয়ে যায়, রুটওভার 100, তো রুটওভার 100 কার স্কোয়ার 100, 10-এর স্কোয়ার, তাহলে 10 গুণ 10, বাইরে যখন আসবে একটা 10 আসবে, তাহলে অতিভুজ ইজিক্যাল টু 10, তো কর্ণের দৈর্ঘ্য 10 হয়ে যাবে। তো অপশান ডি এখানে রাইট অ্যান্সার। নম্বর কি বলছে দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ সেমি, তো ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থ আমি জানি না, তো এক্স ওয়াই ধরে নিচ্ছি, মানে এক্স গুণ ওয়াই মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইজিক্যাল টু ক্ষেত্রফল, তো এক্স ওয়াই ইজিক্যাল টু লিখছি 240। এবার কি বলছে দেখো, কর্ণ বলে দিয়েছে 26 সেমি, তো কর্ণ বলে দিয়েছে কত 26 সেমি, ভালো করে দেখো অঙ্কটা। তো পরিসীমা কত হবে, দেখো এখানে আমরা লিখতে পারি কর্ণ অর্থাৎ অতিভুজ স্কোয়ার, অতিভুজ তার স্কোয়ার ইজিক্যাল টু আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কীভাবে লিখতে পারি, দেখো অতিভুজ তার স্কোয়ার ইজিক্যাল টু আমরা জানি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তার দৈর্ঘ্য প্রস্থ তো জানি না, ওই জন্য আমরা দৈর্ঘ্য ধরেছি এক্স আর প্রস্থ ধরেছি ওয়াই। তো এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। ঠিক আছে, এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মানটা যদি বের করতে পারি সেক্ষেত্রে আমরা পরিসীমা পেয়ে যাব, তার সঙ্গে যদি 2 গুণ করে দিই তাহলে অতিভুজ স্কোয়ার, অতিভুজ কত রয়েছে, কর্ণ দেখো বলে দিয়েছে 26, মানে অতিভুজ হচ্ছে 26, তো 26-এর স্কোয়ার কত হয়, 26-এর স্কোয়ার 26 গুণ 26, 6 36, 6 হাতে 3, 6 দুগুণি 12 3 15, 6 দুগুণি 12 2, হাতে রয়েছে 1, 2 দুগুণি 4 আর 5, তো 6 5 আর 2 7 আর একটা 5 আর 6, তো 676, তো এখানে লিখছি 676। এবার দেখো ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার
মাইনাস 2ab, 2 × ab, এই যে ab হচ্ছে, সরি এখানে 2 × xy রয়েছে, এই xy এর মানটা হচ্ছে 240, তাহলে 2 গুণ xy এর জায়গায় আমি 240 লিখছি। তাহলে 240, এই যে মাইনাস 2 × 240, তাহলে 240-এর সঙ্গে 2 গুণ করলে হয় 480। তো পরেরটায় একবার আমি লিখে দিচ্ছি 676, এই যে মাইনাস 480, এটা সমান সমানের বাদিকে আসলে প্লাস 480 হয়ে যাবে, ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার রয়েছে। তো এটা যোগ করে দাও, দেখো যোগ করলে হয় 6, 7 আর 14 আর 15, 5 হাতে রয়েছে 1, 6 আর 4 10 আর 1 11, 1156 ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার। এইবার স্কোয়ারটা যখন এইদিকে আসবে তখন কি হবে, তখন হবে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু √1156। এবার আমরা কি করব, 1156 কি করব, বর্গমূল করব। দেখো 3 × 3 = 9, তারপর রয়েছে 9 10 11 2 56, 3-এর ডবল। এই বর্গমূল করার নিয়ম হচ্ছে, দেখে নাও, আমরা সবসময় স্কোয়ারে করব। যদি আমরা উপরে 2 বসাই, এই সাইডেও আমাকে 2 বসাতে হবে। যদি 3 বসাই, এখানেও 3 বসাতে হবে। তো 11-র মধ্যে দেখো 2 আর 2 বসালে 2 দুগুণে হয় 4, তো 4-এর থেকে 3 × 3 = 9, 9টা বড় রয়েছে এবং 11-র থেকে ছোট, তো 9 করলাম। এইবার এই 3 যে রয়েছে, এই 3-এর ডবল অর্থাৎ 6 এখানে এসে বসবে। তো এই 6-এর পাশে আমি যে সংখ্যাটা বসাবো নিচে সেই সংখ্যা দিয়ে গুণ হবে। তো দেখো 6-এর পরে আমি 4 বসাচ্ছি, তো এখানেও 4 বসাচ্ছি। দেখো 4 4 16, 16 6 হাতে রয়েছে 1, 4 4 24 আর 25, তো এখানে আমি 4 বসাবো, এখানেও 4 বসাবো, অর্থাৎ 64-কে 4 দিয়ে গুণ করলে হয় 256, তো মিলে যাচ্ছে। তো এখানে অ্যান্সার হচ্ছে 34। তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু পেলাম কত, 34। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই 34। তো এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে আমরা পাই অর্ধ পরিসীমা। সেই অর্ধ পরিসীমার সঙ্গে অর্থাৎ 34-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করে দিই, তাহলে হয় 4 দুগুণী 8, 3 দুগুণী 6, 68। তো এটাই হচ্ছে একটা পুরো পরিসীমা। আমরা একটু আগেও করেছিলাম, অর্ধ পরিসীমা বার করার সময় পরিসীমার সঙ্গে 2 গুণ করে দিয়েছিলাম। তো এখানে আমরা এক্স প্লাস ওয়াই পেয়েছি, অর্থাৎ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে এটা অর্ধ পরিসীমা। তো এটাকে ফুল পরিসীমায় নিয়ে যেতে গেলে 2 গুণ করে দিলাম এখানে। তো 34 গুণ 2, এটা হচ্ছে 68। তো অপশন বি এখানে রাইট অ্যান্সার। এই অঙ্কগুলো তোমরা 1-2বার প্র্যাকটিস করবে, তারপর দেখবে খুব সোজা হয়ে যাবে। তোমরা কিন্তু অনেক কিছু এখানে মুখে মুখে করতে পারবে। ঠিক আছে, তো তখন কিন্তু তোমাদের সময় অনেক কম লাগবে। আমি তোমাদের ভালো করে বোঝানোর জন্য একটু বড় করে করছি। 14 নম্বর অঙ্কে কি বলছে দেখো, একটি আয়তাকার পার্কের পরিসীমা 42 মিটার, ক্ষেত্রফল 108 বর্গমিটার হলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত? দেখো দৈর্ঘ্য প্রস্থের অন্তর অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের বিয়োগফল চেয়েছে, কিন্তু সেটা বার করার জন্য আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ বার করতে হবে। দেখো পরিসীমা 42 বলেছে, আমি দৈর্ঘ্য ধরতে পারি এক্স এবং প্রস্থ ধরতে পারি ওয়াই। তাহলে আমি লিখতে পারি 2 × x + y অর্থাৎ 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র, ইজিক্যাল টু 42। 2 দিয়ে 42-কে কেটে দিচ্ছে, এটা হচ্ছে 21। তাহলে আমি পেলাম এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 21। এবার হচ্ছে ক্ষেত্রফল 108 বর্গমিটার, ক্ষেত্রফল ইজিক্যাল টু আমি লিখতে পারি এক্স ওয়াই ইজিক্যাল টু 108। কেন লিখতে পারি, কারণ দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ ওয়াই, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইজিক্যাল টু ক্ষেত্রফল, তাহলে এক্স ওয়াই ইজিক্যাল টু ক্ষেত্রফল। এই টাইপের অঙ্ক থাকলে আগেও একটা অঙ্ক করিয়েছি, দেখো এই যে 108 রয়েছে, এই 108-এর উৎপাদক করে দেবে। দেখো 8 আর 1 যোগ করলে হয় 9, তো 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, তো এটাও 3 দিয়ে ভাগ যাবে, 3 × 3 = 9, 1 18, 3 6 18, তো 3 12 36, তো 3 4 12 আর 2 দুগুণী 4। এই যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলোকে ভেঙে আমাকে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 21 বার করতে হবে। তাহলে দেখো আমি করতে পারি 3 × 3 = 9, আর এদিকে দেখো 3 দুগুণী 6 আর 6 দুগুণী 12, তো 12 আর 9 হচ্ছে 21। দেখো 3 গুণ 3 করলে হয় 9, ইন্টু এই দুটো 3 আমি নিয়ে নিয়েছি, তো আর বাকি থাকে 3 গুণ 2 গুণ 2, 3 দুগুণী 6, 6 দুগুণী 12, এই 9 12 হচ্ছে 108 হয়, আর এই 9 আর 12 যোগ করে হয় 21। ঠিক আছে, এই 9 আর 12 যোগ করে হয় 9 আর 12 যোগ করে হয় 21। তার মানে যে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 21 এটা প্রমাণিত হলো। তাহলে এখান থেকে কি পেলাম, 12 পেলাম হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ পেলাম 9। তারা কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থের অন্তর্গত। তো 12 থেকে 9 বাদ দিলে কত পড়ে থাকে, বিয়োগ করে দাও, 12 - 9 ইজিক্যাল টু অপশন 3। তো অপশন এ এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর। দেখো দৈর্ঘ্য আর প্রস্থ জানি না, তো দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ ওয়াই। তাহলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থের বিয়োগফল ইজিক্যাল টু রয়েছে 4। আর কি রয়েছে দেখো, ক্ষেত্রফল অর্থাৎ এক্স ওয়াই, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে এক্স ওয়াই ইজিক্যাল টু 192। দৈর্ঘ্য এক্স আর প্রস্থ ওয়াই, তো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে পাই ক্ষেত্রফল, তো এক্স ওয়াই ইজিক্যাল টু লিখেছি 192। তো সেম একই টাইপের অঙ্ক, এবার আমাকে বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে। দেখো 192-কে ভাঙো, 2 দিয়ে ভাঙো, তো 9 দুগুণী 18, 1 12, 6 দুগুণী 12, তো 2 দিয়ে কাটো। দেখো 4 দুগুণী 8, 1 16, 8 দুগুণী 16, তো 3 3 16 48, 2 8, 2 4, 2 2। এইগুলো থেকে এর বিয়োগফল থেকে আমরা এর এই যে সংখ্যাগুলো, এগুলোকে ভেঙে আমাকে কি করতে হবে, এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 4 বার করতে হবে। তো দেখো প্রথমে নিচ্ছি 2 গুণ 2 4, 4 2 3 4 রয়েছে 12। এইবার দেখো
আর 12 থেকে রয়েছে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16। তো দেখো 16 মাইনাস 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 16 মাইনাস 12 ইজিক্যাল টু 4 পাচ্ছি। তাহলে দেখো এই যে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 4, তাহলে আমরা 16টাকে এক্স ধরতে পারি, 12টাকে আমরা ওয়াই ধরতে পারি, এই দুটোর বিয়োগফল আমরা 4 পাচ্ছি। তাহলে এটা প্রমাণিত হচ্ছে যে দৈর্ঘ্য 16 এবং প্রস্থ হচ্ছে 12। তাহলে পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে হয় 16 আর 12 যোগ করে দাও, 10 10 20, 6 2 8, তো এটা হচ্ছে 28। তো 28 দুগুণই হচ্ছে 56। তো পরিসীমা হচ্ছে অপশান সি, 56 সেমি। 16 নম্বর অঙ্ক দেখো, বলছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অন্তর। তো সেম অঙ্ক, দৈর্ঘ্য ধরছি এক্স মাইনাস প্রস্থ ধরছি ওয়াই ইজিক্যাল টু রয়েছে 23। এবার বলেছে দেখো পরিসীমা 206, তো পরিসীমা 206, তো হাফ ইন্টু পরিসীমা, তো হাফ ইন্টু পরিসীমা মানে হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা হচ্ছে 206/2। এখান থেকে পাচ্ছি 10 দুগুণি 20, 3 দুগুণি 6, 103। ঠিক আছে, তো এক্স মাইনাস ওয়াই 23 পেয়েছি, আর এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 103। দেখো অর্ধ পরিসীমা মানে হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ, কারণ হচ্ছে দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ যোগ করে আমরা পরিসীমা পাই, আর শুধু দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে আমরা অর্ধ পরিসীমা পাই, তো সেটাই পেয়েছি 103। তো এরকম যদি এক্স মাইনাস ওয়াইয়ের একটা মান থাকে এবং এক্স প্লাস ওয়াইয়ের একটা মান থাকে, সেক্ষেত্রে এই যে দুটো সংখ্যা রয়েছে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এক্স এর মান পাবো, এবং এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা ওয়াইয়ের মান পাবো। তো প্রথমে এক্স এর মান বার করি, এক্স ইজিক্যালটা আমরা লিখতে পারি, এই দুটো যোগ করো, 103 আর 23 যোগ করলে হয় 126। ঠিক আছে, এই দুটো যোগ করে হয় 126, এটাকে বাই 2 করে দাও, ইজিক্যাল টু 6 দুগুণি 12, 3 দুগুণি 6, তো এক্স এর মান পেলাম 63। এবার দেখো ওয়াইয়ের মান কি বললাম, এই দুটোর বিয়োগফল, এই যে 103 মাইনাস 23, তো মাইনাস করে দাও, 0, 23 এটা 2, তো এখানে থাকে 8, হাতে কিছু নেই, তো এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 40। তো এক্স এর মান পেলাম 63 আর ওয়াইয়ের মান পেলাম 40। তো এক্স ওয়াই মানে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের মান আমরা পেয়ে গেছি। এবার আমাকে ক্ষেত্রফল বার করতে হবে। দেখো 63 গুণ 40 করে দাও, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো শূন্য শেষে বসে যায়, 3 4 12 2, হাতে রয়েছে 1, 4 4 24 আর 1 25, তো 2520, অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার। 17 নম্বর অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গ সেমি। তো দৈর্ঘ্য প্রস্থ আমি জানি না, তো দৈর্ঘ্য ধরছি এক্স আর প্রস্থ ধরছি ওয়াই। তাহলে এখানে দেওয়া রয়েছে এক্স ওয়াই, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ ক্ষেত্রফল ইজিক্যাল টু 108 দেওয়া রয়েছে। আর বলেছে পরিসীমা, অর্থাৎ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজিক্যাল টু রয়েছে 48, তো 2 দিয়ে কেটে দিলে এটা হয় 24। তাহলে এখান থেকে পাচ্ছি আমি এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 24। এই ধরনের অঙ্ক আগেও করেছি, খুবই সোজা। এবার কি করব আমরা, এক্স প্লাস ওয়াই এই যোগফলটা আমাকে প্রমাণিত করতে হবে যে 24। কি থেকে প্রমাণ করব, এই যে 108কে প্রথমে উৎপাদকে ভাঙতে হবে। তো 2 দিয়ে কাটছি, দেখো 5 দুগুণি 10, 4 দুগুণি 8, 2 দিয়ে কাটছি 2 দুগুণি 4, 7 দুগুণি 14, 3 দিয়ে কাটছি 3 নং 27, 3 তিরিককে 9। এই সংখ্যাগুলো থেকে আমাকে ভেঙে প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 24। দেখো এটা রয়েছে 3 তিরিককে 9, ঠিক আছে, আর 9-এর সঙ্গে যদি আমি এই 2টা গুণ করে দিই, 9 দুগুণে 18, তো 18 পাচ্ছি, প্লাস দেখো এই 3 দুগুণি 6, এই 18 আর 6 যোগ করলে হয় 24। তাহলে এটা প্রমাণিত হচ্ছে যে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 24। তাহলে এটা আমরা এক্স ধরবো, এটা আমরা ওয়াই ধরবো, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 16, প্রস্থ হচ্ছে 6, এটা প্রমাণিত হলো। এবার বলছে দৈর্ঘ্য প্রস্থ কত সেমি, দেখো পেয়ে গেছি, একটা 18 আর একটা 6, অর্থাৎ অপশান বি এখানে রাইট অ্যান্সার। 18 নম্বর কি বলছে দেখো, একটি আয়তাকার বাগানের পরিসীমা 24 মিটার, পরিসীমা 24 মিটার, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য এক্স ধরছি আর প্রস্থ ওয়াই ধরছি ইজিক্যাল টু 24 আমরা লিখতে পারি, 2 দিয়ে এটাকে কেটে দাও, এটা হচ্ছে 12। তাহলে এক্স প্লাস ওয়াই আমরা ইজিক্যাল টু কী পেলাম, 12 পেলাম। এবার বলেছে বাগানটির ক্ষেত্রফল 32 বর্গমিটার, অর্থাৎ এক্স গুণ ওয়াই, এক্স ওয়াই ইজিক্যাল টু রয়েছে 32, একই টাইপের অঙ্ক। দেখো 32কে আমরা ভাঙছি, 2 দিয়ে কাটলে হয় 16, 2 দিয়ে কাটলে হয় 8, 2 দিয়ে হয় 4, 2 দুগুণি 4, এই সবকটার যোগফল আমাকে 12 প্রমাণ করতে হবে। এবার দেখো এই 2 গুণ 2 4 হচ্ছে, আর 4 দুগুণি হচ্ছে 8, এই তিনটে সংখ্যা মিলে মোট 8 হচ্ছে, আর এটা হচ্ছে 2 দুগুণি 4, তো 8 যোগ 4 যদি করি তাহলে আমরা 12 পাই। তো প্রমাণিত হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 12 ছিল, তাহলে এক্স এর মান 8 এবং ওয়াই এর মান হচ্ছে 4, এই আমরা প্রমাণিত হয়ে গেল, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 8 এবং প্রস্থ হচ্ছে 4। বলছে বাগানটির দৈর্ঘ্য কত, তো বাগানটির দৈর্ঘ্য হবে 8 মিটার। 19 নম্বরে কি বলছে দেখো, 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত। দেখো ছবি এঁকে করছি, এটা হচ্ছে সেই আয়তকার ক্ষেত্র, দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার আর প্রস্থ হচ্ছে 16 মিটার। এবার বলছে মাঠের পরিসীমা বরাবর, অর্থাৎ এই 4 পার যে রয়েছে এই বরাবর ভেতরের দিকে বলছে, ভেতরের দিকে 2 মিটার চওড়া, তো ভেতরের দিকে এরকম এই যে 2 মিটার চওড়া এরকম একটা রাস্তা রয়েছে। তো বলছে এই যে রাস্তাটা, এই রাস্তার টোটাল ক্ষেত্রফল কত। ঠিক আছে, এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে, এই রাস্তার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। তো দেখো
যখন রাস্তা বাদে টোটাল জমির ক্ষেত্রফল কত সেটা একটু বের করি। আমি এখানে লিখছি টোটাল এ লিখলাম, অর্থাৎ এরিয়া, টোটাল এরিয়া ইজিক্যাল টু আমি লিখতে পারি 24 গুণ 16। তো 4 16 হয় 64, 4 হাতে রয়েছে 6, 16 দুগুণে 32, 32 আর 6 কত, 32 আর 6 হচ্ছে 38, 384 এটা হচ্ছে বর্গ মিটার। এটা হচ্ছে পুরো জমির ক্ষেত্রফল। এইবার দেখো রাস্তা যখন আমি বাদ দেবো, এই যে রাস্তাটা রয়েছে, ঠিক আছে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে 2 সেমি চওড়া, 2 মিটার চওড়া। তাহলে এই রাস্তাটা দেখো দুই দিকেই রয়েছে জমির, একবার ওপরের দিকে রয়েছে এই বরাবর আর নিচের দিকেও রয়েছে। তাহলে দেখো প্রস্থ রয়েছে 16 থেকে আমরা কি করব, এই যেহেতু এইদিকে 2 আর এইদিকে 2, তো 2 আর 2 যোগ করে হয় 4, তো টোটাল আমরা 4 বাদ দেব। ঠিক আছে, তাহলে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল পাবো। তাহলে এক্ষেত্রে আমার যে প্রস্থ সেটা হবে হচ্ছে 12, ঠিক আছে, এটা হবে হচ্ছে প্রস্থ। আর দৈর্ঘ্য দেখো রয়েছে 24, এই 24 থেকেও -4 হয়ে যাবে। কেন? কারণ দৈর্ঘ্য রয়েছে দেখো 24, এই যে 24-এর থেকে এখান থেকে 2 বাদ যাবে, এখান থেকে 2 বাদ যাবে, তাহলে 2 2 4 বাদ গেল, তাহলে এটা হচ্ছে 20। তাহলে এইবার ক্ষেত্রফল কত, এইবার দেখো ক্ষেত্রফল হচ্ছে 20 গুণ 12, মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে হয় 0 বসে যায়, 12 দুগুণে 24, 240। তাহলে টোটাল যে ক্ষেত্রফল 384, সেখান থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল হচ্ছে 240। এই 384 থেকে 240 বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তো বাদ দিয়ে দিই, 384 থেকে 240 আমরা বাদ দিয়ে দেবো। এখানে থাকছে 4, 8 থেকে 4 বাদ দিলে থাকে 4, 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, 144, অর্থাৎ অপশন বি এখানে রাইট অ্যান্সার। এটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। নেক্সট অঙ্ক দেখো, 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তাকার মাঠের বাইরের দিকে 3 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত। দেখো আগেরটা ছিল মাঠের ভেতরের দিকে আর এটা রয়েছে মাঠের বাইরের দিকে। তো ছবিটা আঁকছি, দেখো এটা হচ্ছে ছবি, দৈর্ঘ্য হচ্ছে 12 এবং প্রস্থ রয়েছে 8। এর কি করেছে, বাইরের দিকে দেখো একটা রাস্তা রয়েছে, আগেরটা ভেতরের দিকে গেছিলাম, এবার আমরা কি করব, বাইরের দিকে আঁকবো। এই বাইরের দিকে একটা রাস্তা রয়েছে, এরকম একটা রাস্তা রয়েছে, সেই রাস্তার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। তাহলে রাস্তা সহ যে টোটাল, ঠিক আছে, রাস্তা সহ টোটাল যে জমি তার ক্ষেত্রফল আমরা প্রথমে বার করি। সেটা হবে হচ্ছে, এই দেখো এই অ্যাকচুয়াল যে জমি ছিল সেই জমিটা ছিল এই যে ভেতরের, এই যে তোমরা দাগটা দেখতে পাচ্ছ পরিসীমা বরাবর, এটা। তো এর ক্ষেত্রফল বের করলে এই যে ভেতরের ক্ষেত্রফলটা আমরা পাবো, রাস্তা বাদে পাবো আমরা এটা, ঠিক আছে। তো রাস্তা বাদে টোটাল যে ক্ষেত্রফল সেটা আমরা একটু বের করি প্রথমে। সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 12 গুণ 8 ইজিক্যাল টু 8 12 96। এইবার রাস্তা সহ, এইবার আমরা লিখব রাস্তা সহ। তো রাস্তা সহ এরিয়া হচ্ছে, দেখো আগের অঙ্কটার মতোই, এটাই 3 মিটার চওড়া হচ্ছে রাস্তা। তাহলে 3 মিটার চওড়া হলে প্রস্থ বরাবর এদিকেও 3 মিটার বাড়বে, এদিকেও 3 মিটার বাড়বে, যেহেতু বাইরের দিকে বলেছে। তাহলে প্রস্থ ছিল 8, তার সঙ্গে বাড়বে এদিকে 3 আর এদিকে 3 বাড়লে হচ্ছে 6। তো 8 আর 6 14, প্রস্থ পেলাম 14। এইবার দৈর্ঘ্য পাবো, দৈর্ঘ্য রয়েছে দেখো 12, দৈর্ঘ্য রয়েছে আগে ছিল 12, এখন কত বাড়বে, দেখো এদিকেও 2 3 বাড়বে আর এদিকেও 3 বাড়বে, 3 3 6 বাড়বে, 12 আর 6 কত, 18। তাহলে দেখো এই যে 18 গুণ এই যে 14 করে দাও, তাহলে কি করব, তাহলে কি আমরা এই যে রাস্তা সহ যে ক্ষেত্রফল সেটা পাবো। দেখো আমরা গুণ করে দিই, 4টা 32, 2 হাতে 3, 4 অক্ষে 4, 5 6 7 72, আর এদিকে রয়েছে 8 অক্ষে 8, 1 অক্ষে 1। তো এটা আমরা করলে পাবো 2 পাবো, 27 7 14 অক্ষে 15, 5 হাতে 1 2, 252 পাচ্ছি। তো রাস্তা সহ ক্ষেত্রফল আছে 252। আর পুরনো যে জমিটা ছিল রাস্তা বাদে তার ক্ষেত্রফল 96। তো 252 থেকে 96 বাদ দিয়ে দাও। দেখো 12 থেকে 6 গেলে থাকে 6, হাতে রয়েছে 1, 9 থেকে 10, 10 থেকে 15 গেলে থাকে 5, হাতে রয়েছে 1, 2 থেকে 1 গেলে থাকে 1, 156। তো অপশান সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়। বাগানের প্রস্থ কত? দেখ খুবই সিম্পল অঙ্ক, দৈর্ঘ্য যদি 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়। এই যে 18কে 2 দিয়ে ভাগ করে দাও, 9। তো এটা অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে। এই টাইপের অঙ্ক যদি পাও তোমরা ডিরেক্ট ভাগ করে দেবে। তো এটা অ্যান্সার পেয়ে গেলাম। নেক্সট 23 নম্বর কি বলছে দেখো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বর্গমিটার বৃদ্ধি পাবে। দেখো আগের যে টাইপের অঙ্কটা আমরা করেছি দুটো অঙ্ক, তার রিভার্স নিয়ম এটা। তো প্রস্থ রয়েছে 10 মিটার, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলো। তো 10-এর সঙ্গে দৈর্ঘ্য যে 2 মিটার বললো এটা গুণ করে দাও, 10 দ্বিগুণ হচ্ছে 20। তো ক্ষেত্রফল 20 বর্গমিটার বৃদ্ধি পাবে। অপশান সি এখানে রাইট অ্যান্সার। 24 কি বলছে দেখো, 8 মিটার দীর্ঘ এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝ বরাবর, 24 নম্বর অঙ্ক কি বলছে দেখো, 8 মিটার দীর্ঘ এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার। দেখো আমরা ছবি এঁকে একটু বোঝার চেষ্টা করি। এটা রয়েছে একটা
আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য রয়েছে 8 এবং প্রস্থ রয়েছে 6, মানে এই দৈর্ঘ্য 8 আর এই প্রস্থ হচ্ছে 6। বলছে মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর, মানে হচ্ছে এরকম একটা রাস্তার গেছে দৈর্ঘ্য বরাবর, আবার প্রস্থ বরাবর এরকম একটা রাস্তা গেছে। এই রাস্তাটা চওড়া হচ্ছে 1 মিটার। এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে 1 মিটার চওড়া। রাস্তার ক্ষেত্রফল আমাকে জানতে চেয়েছে, তার মানে হচ্ছে এই যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে, এর ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে, মানে কতটা জায়গা জুড়ে রয়েছে এই রাস্তাটা। তাহলে দেখো দৈর্ঘ্য বরাবর যদি ধরি, আমি এই যে লম্বা দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা রয়েছে, তাহলে এই যে রাস্তাটা দৈর্ঘ্য কত, আমি এখানে লিখে নিচ্ছি দৈর্ঘ্য বরাবর। দৈর্ঘ্য বরাবর দেখো যে রাস্তাটা রয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 8 আর প্রস্থ হচ্ছে 1। চওড়া কত, চওড়া বলে দিয়েছে 1 মিটার, তাহলে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল হচ্ছে 8 মিটার, স্যার এটা বর্গ মিটার হবে, ঠিক আছে। এইবার আমরা বের করব প্রস্থ বরাবর ক্ষেত্রফল। তো প্রস্থ বরাবর ক্ষেত্রফল হচ্ছে, দেখো প্রস্থ বরাবর এই যে রাস্তাটা রয়েছে এর যে দৈর্ঘ্য, ঠিক আছে, এর দৈর্ঘ্য হচ্ছে 6, কারণ এইখান থেকে এই পর্যন্ত টোটালটা হচ্ছে 6, গুণ রাস্তাটা চওড়া কত, এই রাস্তাটা চওড়া ছিল 1 মিটার, তো 6 গুণ 1 ইজিক্যাল টু 6 বর্গ মিটার। তাহলে দেখো দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল পেলাম 8 আর প্রস্থ বরাবর পেলাম 6, তো 8 আর 6 যোগ করলে হয়, 8 আর 6 যোগ করে দাও, যোগ করলে হচ্ছে 14। এটা কিন্তু অ্যান্সার না। এই মিডিলের যে জায়গাটা দেখো, যেখানে দুটো রাস্তা ক্রস করছে, এই যে মিডিলের যে জায়গাটা, এখানে আমরা কি দুইবার এটাকে কাউন্ট করেছি, তো দুইবার যেহেতু কাউন্ট করেছি তো সেহেতু বাদ দিতে হবে। দেখো রাস্তা চওড়া ছিল হচ্ছে 1 মিটার, আর এখানে 1 মিটার গুণ 1 মিটার করলে এইটুকুর আমরা ক্ষেত্রফল পাবো, তো 1 গুণ হচ্ছে 1, এই তাহলে 1 বর্গ মিটার আমরা কি করতে হবে, এখান থেকে মাইনাস করতে হবে, 14 থেকে -1 করে দেবো হচ্ছে 13, তো 13 অপশান এ এটাই হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। এই অঙ্কগুলোতে কিন্তু অনেকেই ভুল করে বসে, এই দুটো দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর ক্ষেত্রফল যোগ করে দেয় অ্যান্সার করে দেয়, সেটা কিন্তু না। মিডিলের এই জায়গাটা আমরা দুইবার নিয়েছি, দৈর্ঘ্য বরাবর একবার নিয়েছি, প্রস্থ বরাবরও একবার নিয়েছি, তো একবার যেহেতু দুইবার নিয়ে নিয়েছি তো সেখান থেকে একবার মাইনাস হয়ে যাবে। তো রাস্তাটা চওড়া ছিল 1 মিটার, তো 1 গুণ 1 ইজিক্যাল টু 1 বর্গ মিটার, তো 14 থেকে 1 গেলে থাকে 13 বর্গ মিটার, এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 4 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত বর্গ মিটার? এইবার দেখো টোটাল এই যে ছবিটা একটু এঁকে নিই, এইরকম ছবিটা, এর দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর এরকম রাস্তা গেছে, সেই রাস্তাটা হচ্ছে 4 মিটার, আগে ছিল 1 মিটার, এবার 4 মিটার। তাহলে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল যদি আমাকে বার করতে হয়, তাহলে এই যে টোটাল জমিটা, এই টোটাল জমির আমাকে ক্ষেত্রফল বার করতে হবে, করে এই যে রাস্তার ক্ষেত্রফল এটা সেখান থেকে বিয়োগ করে দিতে হবে। এই রাস্তার ক্ষেত্রফল যখন আমি বিয়োগ করে দেবো তখন আমি রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো দৈর্ঘ্য রয়েছে 12 আর প্রস্থ রয়েছে 8, এই দুটো গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো 8 12 96, এই 96 হচ্ছে টোটাল জমির ক্ষেত্রফল। এইবার রাস্তার ক্ষেত্রফল আমরা এখান থেকে বাদ দিতে হবে, তো রাস্তার ক্ষেত্রফল বার করছি, দেখো আগের বারের মতো। দেখো দৈর্ঘ্য বরাবর যদি আমি ধরি, এই যে দৈর্ঘ্য বরাবর যদি আমি ধরি, তো দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, ইন্টু প্রস্থ হচ্ছে যেহেতু 4 মিটার চওড়া বলেই দিয়েছে ইন্টু 4, তো 4 বারং হচ্ছে 48, এটা দৈর্ঘ্য বরাবর পেলাম, এখানে আমি দৈর্ঘ্য লিখছি। এবার প্রস্থ বরাবর দেখো, এই যে প্রস্থ বরাবর এই যে রাস্তাটা, এটার দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, ইন্টু রাস্তাটা চওড়া বলে দিয়েছিল 4 মিটার, এর সঙ্গে 4 গুণ করে দাও, 4 8 32, তো এই দুটো যোগ করো, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর টোটাল রাস্তার ক্ষেত্রফল পাবো 8 আর 2 10 0, হাতে রয়েছে 1, 4 আর 3 7 আর 1 8, 80 বর্গ মিটার। এখানেও আমরা কি করেছি, এই যে মিডিলের যে জায়গাটা, এইরকম যদি দুটো রাস্তা ক্রস করে, এই যে মিডিলের জায়গাটা আমরা এখানেও দুবার নিয়ে নিয়েছি, দৈর্ঘ্য বরাবর একবার নিয়েছি, প্রস্থ বরাবর একবার নিয়েছি। তো রাস্তার যে চওড়া কতটা, চওড়া ছিল 4 মিটার, তাহলে 4 গুণ 4 করলে আমরা এই জায়গাটার ক্ষেত্রফল পাবো 4 4 হয় 16, তাহলে এই 16 বর্গ মিটার আমরা দুবার নিয়ে ফেলেছি। তো এই 80 থেকে কি করতে হবে, এই যে 16 এটা বিয়োগ দিয়ে দিতে হবে একবার, তো বিয়োগ করলে থাকে এখানে 4, হাতে 1 2, তো এখানে থাকছে 64, তো রাস্তার ক্ষেত্রফল আমরা পেলাম 64 আর টোটাল ক্ষেত্রফল পেয়েছিলাম 96, তো এই যে 96 থেকে 64 বিয়োগ করে দাও, দেখো 6 থেকে 4 গেলে থাকে 2 আর 9 থেকে 6 গেলে থাকে 3, 32, এই 32 হচ্ছে টোটাল রাস্তা বাদে বাকি যে জমি রয়েছে তার ক্ষেত্রফল।
এই যে আয়তক্ষেত্রের চ্যাপ্টারটা রয়েছে সুবীর দাসের বইয়ের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার, সেখান থেকে 1 থেকে 25 পর্যন্ত অঙ্কগুলো তোমাদের আমি সমাধান করিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, অথবা তোমরা একটা লাইক করে দেবে, তাতে আমি বুঝে যাবো যে তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো বা ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আর এই ধরনের অঙ্কের ভিডিও পেতে এবং জব রিলেটেড ইনফরমেশন আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি, তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া আমি জিকে সিরিজ, ঠিক আছে, এছাড়া তোমার যে ইয়ার কোশ্চেনগুলো রয়েছে সেগুলোও ডাব্লিউবিপির আমি আপলোড করছি ধীরে ধীরে। তো সেগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে।